আজকে হলো আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তোমরা বাংলাদেশবাসীকে দেখিয়ে দিয়েছো এই হোমনার মানুষ, কাশীপুরের মানুষ, দড়িবাসানিয়ার মানুষ, শ্রীমদ্দির মানুষ, শ্রীপুরের মানুষ এবং গারমুরার মানুষ আজকে প্যান্ডেল কানাই কানাই ভরপুর হয়ে গেছে। ওরা আজকে জানান দিয়েছে খেলার জায়গায় খেলা, প্রেমের জায়গায় প্রেম, কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে, দুনিয়ার কোনো অপশক্তি, দুনিয়ার কোনো ধান্দা আমাদেরকে গ্রাস করতে পারে না। কথা বলেন ঠিক না? শয়তান লারে লারে, ঠিক আছে নি? মাঝে মাঝে উঠতেছে যে শয়তান লাড়তাছে, ওই যে গড়ির কাটা দেখতেছে না, আর একটা ওইটা দেখতে কয়ে দিলাম আমার চিনছো না, যখন একটা শুরু হইব আমাদের একটা জিকির শুরু হইব। ঠিক আছে নি কথাটা? ঠিক আছে নি কথাটা? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখেন ইনশাল্লাহ। আমি দিককে ভাই সত্যি পাবলিক কি নাইলে ওয়াজ ভাবলি সুট লইলে ভালো করে। ওই বেলা আব্বা কই জানো? এ বাবা না, আইবা আইবা আইব, লক্ষণ আইব। মারহাবা জোরে কন, ফুলমান্ডি করে খেলা না ওয়াজ মারহাবা ক আমিন। আর বেশি নাচতে কিন্তু বিদায় করে দেবো। ইংল্যান্ড আসিনি আজকে? হ্যাঁ বুঝালো। আচ্ছা ঠিক আছে, পরে বলবে এই যে গত 2.5 বছর গেছে কোনো মৌলবী সুদের ওয়াজ করছে না, ডরাইছে। আর আমি 5 আগস্টের পরে সুদের ওয়াজ আগের থেকে আরো 6 গুণ বেশি বাড়াইছি। আঙ্গ দেশে মৌলবীরা করছে না। ডক্টর ইউনূস সাহেব যদি রাগ করে, সুদী মহাজন উনি যদি রাগ করে আবার, হ্যাঁ ওনার ডরাইছে আর কি। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর? এদিকে সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই আওয়াজে মানি না, জোরে কন। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের অর্থ দিয়ে বাজার করে মুরগি আর ফুলাও কুরমা আমার খাওয়ার দরকার। আঙ্গ সমাজে কিন্তু ঘুষ ছাড়া সর্দারি চলে না। বিচারটা সমাজে কি তুই রাত্রে 2 সর্দার 3 সর্দার ফোনে বাক করে লা আসিনি, এমন আসিনি। আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে লারা দেন না শুনলে, আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে মাল খাইয়া তালাকের ফুতো ঘুরাইলা। আসিনি অক্করে বালা না, বেহেস্তের কলা পাতা না, হগল জায়গাতে বেজাল আছে। আসিনি। আঙ্গ দেশের সর্দাররা রাত্রে ফোন দিয়া আমি এটা কমো তুমি এটা কইবা, ঠিক আছে? বাঘ কিন্তু সমান ওই পরে কি দমক দে পরে টেহারি বাঘ করলা। অথচ আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনের জ্বলে। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন? আমরা ঘুষ খাবো না, বলেন ঘুষ খাবো না। হারাম করছে কে? আল্লাহর ওয়াস্তে বলি, ওই দেশে যাওয়ার আগে, আসল দেশে যাওয়ার আগে 2টা দেশ আছে, একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। আমি এখন প্রেম দেশ নিয়ে কথা কমু। রাজি আছেন না নাই? আরো যে রাজি আছেন না নাই? প্রেম দেশের ভিতরে গেলে শুধুমাত্র মজা পাবেন, মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মজা যদি পাইতে চাও 2টা শর্ত লাগাই দিছে। কয়টা শর্ত? একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। যতদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নীরবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন, ততদিন কাফেরদের কাছে আমার নবী আল আমিন ছিলেন। কি ছিলেন? যখনই আমার নবী কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তখনই
কাফেররা আমার নবীর বিরুদ্ধে চলে গেলেন। তাহলে এখনো হক কথা বললে একদল বিরুদ্ধে চলে যায়, এমন মানুষ সমাজে আছে না নাই? তাইলে এই উচিত কথার কোনো দাম এই সমাজে কিন্তু হক কথা যারা কথা তাদের মূল্য কম থাকে। ঘুষখোর সুদখোরের যারা টাকার মালিক তারাই দেখবেন সমাজের নেতৃত্ব পায়, তারাই দেখবেন বড় চেয়ারটা পায়। পাইতে পাইতে এদের গেডি এত মোড়া হইছে মসজিদের সভাপতির পদ পর্যন্ত কায়রা নেয়। কথা কি সঠিক কিনা বলেন? তো এই জন্য আজ আমি এখন এই কথা বলতেছি, দেখবেন সুদখোরের গায়ে লাগতেছে। আমি যে এই কথা বলতেছি গাঞ্জুটার গায়ে লাগতেছে। কি একটা অবস্থা, গালগুল ভাঙ্গা কি অবস্থা। হ্যাঁ রাগ করবো? ও একদম কি একটা অবস্থা। নেশা করতে 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 এমন অবস্থা, লাস্টে যখন নেশার টাকা পায় না দোকানদার থেকে বাংতে টেকাল, বাংতে যখন শেষ হয়ে যায় তখন গড়ে যায় বউ আম্মার দেশ না কিছু গাঞ্জুটার মাথা, গাঞ্জুটার মাথা এমন গাঞ্জুটা আছে গাঞ্জার টাকার জন্য হাতের মধ্যে ছুরি নিয়ে মাকে আঘাত করে। আছে না নাই বলে? সমাজ শেষ হয়ে গেছে। আগে বড় সুন্দর সুন্দর ঘটনা কইছি, শান গাইছি, জিকির করছি 40 মিনিট, এখন আর এটি কম করি। কিরে জানেন, এখন এত ওয়াজ শোনার পরে, এত কথা শোনার পরে মানুষ নেশার দিকে দাবিত হয়ে জীবন ধ্বংস করে ফেলতেছে। বলেন তো আমার একদিনের ওয়াজে কি গাঞ্জুটারে বালাকরণ যাব? আপনি বাবা হিসাবে আপনার সন্তান কোথায় যায় আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার সন্তান 10টার পরে আসলে তারে জুতা দিয়া বাড়িদাজি গাইবেন, গেছিলে কই? রাত্রে 1টার পরে মোবাইল টিপলে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে তালা মেরে রেখে দিবেন। কি ব্যাপার এত রাত্রে মোবাইল টিপস কেন? সন্তান যখন বাবার জবাবদিহিতা থেকে মুক্ত হয়ে গেছে, এই সন্তান বাবার ধমককে আর ভয় পায় না। সন্তানকে ছোটবেলা থাকতেই বড় করতে হয়, শিক্ষাটা ছোটবেলা থাকতেই দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছি একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। এই জন্য প্রেম দেশে একটু ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে কিন্তু ইমানি পরীক্ষা চলতেছে, মাঝে মাঝে যে উঠতেছে শয়তান লারে লারে। ঠিক আছে নি? মাঝে মাঝে উঠতেছে যে শয়তান লাড়তেছে। ওই যে গড়ির কাটা দেখতেছে না, আর একটা ওইটা দেখতে কয়ে দিলাম আমার চিনছ না। যখন একটা শুরু হইব আমাদের একটা জিকির শুরু হইব। ঠিক আছে নি কথাটা? ঠিক আছে নি কথাটা? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখেন ইনশাল্লাহ। আমি দীক্ষা পাই সত্যি ভাবলি কি নাইলে ওয়াজ ভাবলি সুট লইলে ভালো করে। আব্বা কই জানো? এ বাবা না আইবা আইবা আইব লক্ষ্য আইব। মারহাবা জোরে কন ফুলবান্ডি করে খেলা না ওয়াজ মারহাবা ক আমিন। আর বেশি নাচতে কিন্তু বিদায় করে দেবো। ইংল্যান্ড আসিন আজকা? হ্যাঁ বুঝালে। আচ্ছা ঠিক আছে, পরে খুশি না বেজার? আচ্ছা এক টান দে না। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো হাত তুলেন আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? ইমান বড় না টাকা বড়? ইমান বড় না ক্ষমতা বড়? আবু বকর ইমান কি নরম না গরম, কাঁচা না তাজা? আবু বকর বলে নবী গো 100 বুঝি না 40 বুঝি না, গোপনে নয় ওপেনে প্রচার করব, যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব।
আমার নবী বলে, আবু বকর ঠিক আছে, এলান করে দাও। আগামী শুক্রবারে এলান হয়ে যাবে, আমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিব। কাফেররা তখনও আমার নবীরা আল আমিন বলে, তখনও পর্যন্ত আমার নবীরা আল আমিন বলে, যতক্ষণ আমার নবী নীরবে নীরবে হেরা গুহায় ধ্যান করতেন। কিন্তু আমার নবী যখন এলান করে দিলেন, কাফেররা মিটিং এর আওয়াজ শুই না পাথর লইয়া লইয়া নবীর মিটিং এর চতুর্দিকে দাঁড়ায় গেছে। আপনারা বলেন নবীর কাফেলায় সংখ্যা কি 200 না 40? আরো জোরে কোন কয়জন? জোরে কই দিবা কয়জন? 40 জন লোক মিটিং জমাইছে। আমার নবী আপনার নবী দাঁড়ালেন। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা গো, ও সাহাবীরা, আমরা ইসলামের কথা বলবো প্রকাশ্যে, দিনের দাওয়াত দিব প্রকাশ্যে। এবার কাফেররা কয়, কি ব্যাপার, এতদিন যারে আল আমিন বইলা টাকা পয়সা জমা রাখলাম, ইনি এখন প্রকাশ্যে ইসলামের প্রচার করব, আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইব। বাস এই জায়গা থেকে কাফেররা নবীর বিরুদ্ধে পাথর নিয়েছে, সাহাবাদের বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়াইয়া গেছে। চতুর্দিকে শুধু কাফের। মুসলমানদের সর্বমোট সংখ্যা কত? জোরে কোন সংখ্যা কত? আরো জোরে। 40 জন। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, দিন প্রচার করতে যাইয়া যদি সর্বপ্রথম জীবন দেওয়া লাগে, তোমাদের মধ্যে কে জীবন দিবে? যেই মাত্র কথাটা বলছে, সাথে সাথে একটা সাহাবী দাঁড়ায় গেছে ইমানি আওয়াজে, যার নাম হলো হযরতে আবু বকর। নরম না গরম? যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেছে